নমস্কার, একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আজকের বললেও আজকের নয়, এটা বেশ কয়েকদিন আগেকার, মানে গত 1 ফেব্রুয়ারির ভিডিওটা। সেদিন আমাদের একটা ফ্যামিলি পিকনিক ছিল, সমস্ত বন্ধুরা এবং তাদের ফ্যামিলিরা মিলে এই পিকনিকটা হয়েছিল। পিকনিক স্পটটা হয়তো অনেকেই চিনতেও পারো, আবার নাও চিনতে পারো। যেমন আমি প্রথমবার গেছি এই পিকনিক স্পটে। পিকনিক স্পটটা আমাদের বাড়ির খুব কাছে, দিশারি, বিষ্ণুপুর হসপিটাল এবং বাজারের কাছেই। তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর এই পিকনিক স্পটটা, একদম পারফেক্ট ওদের জন্য। এখানে কিন্তু ওরা গিয়ে খুব মজা করেছিল, কারণ গ্রুপে তো অনেকগুলো বাচ্চা ছিল, ওদের কথা চিন্তা ভাবনা করেই এই পিকনিক স্পটটা সিলেক্ট হয়েছিল। তো শুধু যে বাচ্চারা মজা করেছে তা না, বাচ্চাদের মায়ের বাবারাও এখানে অনেক মজা করেছে। আর এখানে সেদিন শুধুমাত্র আমাদের পিকনিকটা হচ্ছিল না, এখানে আরও অনেকগুলো পিকনিক হচ্ছিল। তার মধ্যে সবথেকে বড় গ্রুপ ছিল এই গ্রুপটা, যে মুক্ত মঞ্চটা আছে তার পাশে যে পিকনিকটা হচ্ছে এদের। এখানে এই মুক্ত মঞ্চটাতে কিন্তু যারা পিকনিক করতে আসে অনেকে এখানে প্রোগ্রাম অর্গানাইজ করে, তো এরাও করেছিল। আমরাও বেশ প্রোগ্রামটা উপভোগ করছিলাম মাঝে মাঝে। এই যে পিকনিকটা এখানে হচ্ছে, এটা ছিল কৃষ্ণনগর বার অ্যাসোসিয়েশনের আয়োজিত পিকনিক। আর আমাদের পিকনিকটা হচ্ছিল উল্টো দিকে। তো এখানে যেহেতু সামনে একদম স্লিপারটা এবং দোলনা এগুলো ছিল, তো বাচ্চাগুলো এখানেই বেশিরভাগ সময় কাটিয়েছে। এই যে দেখো, এই স্লিপারটা কিন্তু অনেক উঁচু, কিন্তু তাতে ওদের কিছু যায় আসে না, ওদের কোনো ভয় নেই। ফুল স্পিডে ছুটছিল এবং খুব মজা করেছে। তো ওই পেছন দিকটা দিয়ে উঠতে আমাদেরই অনেক ভয় লাগছে, ওদের কিন্তু কোনো ভয় নেই। শুধু কি বাচ্চারা মজা করেছে তা না, বাচ্চার মা বাবারাও মজা করেছে। আমি আগেও বলেছি, এখানে এই যে দোলনাতে আমি দোল খেয়ে নিলাম একটু। অনেক দিন পর এরকম মজা করে আমরা একটা দিন কাটিয়েছি। তো আশা করি তোমাদের যদি মনে হয় যে এরকম এই জায়গাটাতে পিকনিক করতে পারো। জায়গাটা কিন্তু খুব ভালো। এই যে এখানে ওর মা ওকে দোল দিচ্ছিল। এটা হচ্ছে হৃদ, আর হৃদের মা। সবার সঙ্গে হয়তো আমি পরিচয় করিয়ে দিতে পারবো না, কারণ সবাই তো আমার ভিডিও ক্লিপের মধ্যে নেই। যখন যখন যারা এসেছে তাদের ক্লিপগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা কেমন লাগছে, দেখতে থাকো। হৃদের মার খুব ইচ্ছে হয়েছে হৃদকে নিয়ে স্লিপারে উঠবে। তো দেখো, ওরা উঠে যাচ্ছে, মা আর ছেলে মিলে দুজনে। ভয়ও পাচ্ছিল, কিন্তু তবু কিন্তু উঠেছে। আমি কিন্তু উঠতেই পারিনি। যে দেখো, এখানে মা ছেলে ওখানে বসে চিন্তা করছে যে নামবে কি নামবে না। তো এই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু নেমেই গেছিলো অলরেডি। আর এইদিকে পেছনে কিন্তু থেমে নেই, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কে আগে নামবে, কে আগে উঠবে, এরকম করছিল। তো যাই হোক, বেশ ভালোই মজা হচ্ছিল। তো ওর মা ওকে নিয়ে ওখানে বসে চিন্তা করছে যে নামতে পারবো কি না, ভয়ও পাচ্ছিল। যে দেখো, ফাইনালি নেমে গেছে। তো বেশ সুন্দর। অরিজিনাল ভয়েসগুলোকে আমাকে কাট করতে হয়েছে, কারণ ওখানে প্রচুর জোরে মাইক বাজছিল, আমি চাইলেও সেটা দিতে পারতাম না। এই যেখানে আবার আমরা একটু দোলনাতে উঠে ছবি তুলছিলাম। আর এই যে এইটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস। এখানে বসে একদিকে বসলে কিন্তু আরেকদিকে পুরো উল্টে যাবে। তো এরা এখানে বসে দোল খাচ্ছে বেশ মজা করে। এরকম বিভিন্ন ধরনের রাইড আছে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য। দিন এখানে সুন্দরভাবে মজা করে কাটানোর জন্য খুবই ভালো একটা স্পট আমি মনে করি। তো যারা এই পিকনিকটা মানে আয়োজন করেছিলেন, মেন উদ্যোক্তা, তাদেরকে বিশেষ করে ধন্যবাদ না জানালেই নয়। কারণ আমরা আমাদের ব্যস্ত জীবনে এতটাই মানে কাজ নিয়ে, ফ্যামিলি, সংসার সমস্ত কিছু নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের কিন্তু মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্ট দরকার। তো আয়োজন তো সবাই করতে পারে না। তো পার্টিকুলার কিছুজন আছে বা কয়েকজন আছে যারা উদ্যোগ না নিলে আমাদের এই পিকনিকটা কখনো সম্ভব হতো না, এবং এই আয়োজনটাও কিন্তু মানে সম্ভব ছিল না। কারণ সবাই বিভিন্ন প্রফেশনাল লোক এখানে, এবং সবাই ব্যস্ত। সবাইকে এক জায়গায় করা এবং এক জায়গায় করে এই পিকনিকটা আয়োজন করা মানে একটা অনেক বড় বিষয়। এখানে আবার আরেকজন দোলনায় উঠে গেছে, সে তো এক মুহূর্তের জন্য থেমে নেই।
তাই তার যখন যেদিকে মন চাইছে সে তখন সেদিকেই ছুটছে। এখানে এই যে আবার দোল খাওয়া শুরু করে দিয়েছে, বাবা ছেলে মিলে এখানে দোল খাচ্ছে। দোলনাটা কোনো সময়ের জন্য ফাঁকা যাচ্ছে না, কেউ না কেউ কন্টিনিউ দোলনাটা বুক করে রাখছে। তো যাই হোক, এটা এটা করে সারাদিন ওরা মজা পেয়েছে। পিকনিকের যে মেন আয়োজক নারুদা এবং হচ্ছে বঙ্কিম, আর তাদের স্পেশাল থ্যাঙ্ক অবশ্যই জানাতে হবে, কারণ তারা না থাকলে কিন্তু আমরা সত্যি এই পিকনিকটা মানে অ্যারেঞ্জ করতে পারতাম না। আর এই যে এদিকে দেখো রান্না বান্না কিন্তু কন্টিনিউ চলছে। এদিকে প্রথমেই গিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম। আমাদের টিফিনের মেনুতে ছিল নানপুরি আর চিকেন আর পনিরের তরকারি। যারা চিকেন খায় না তারা পনির খেয়েছে, বা কেউ চাইলে দুটোই খেতে পারে। যেমন আমি চিকেনের দলের লোক নয়, তাই আমি পনির খেয়েছি। তো এখানে বাচ্চা কাচ্চারা এই যে খেলার জিনিস সঙ্গে করে নিয়ে গেছে। তো এখানে ওরা ব্যাডমিন্টন খেলছিল, এই যে ব্যাট বল খেলছে, ক্রিকেট। একটা বাচ্চাও কিন্তু এক মুহূর্তের জন্য ওখানে একটু সময় নষ্ট করেনি। যতটা সময় ওরা পেয়েছে ওখানে, ততটা সময় কিন্তু ওরা কাজে লাগিয়েছে। খেলাধুলো, আনন্দ, মজা করে ওরা পুরো দিনটা কাটিয়েছে। তো এটা ওদের জন্যও সত্যিই খুব প্রয়োজন। এত চাপ এখন, মানে ডিজিটাল যুগ এখন, সারাক্ষণ পড়াশোনা, গান বাজনা, এই ড্রয়িং, এই টিউশন সমস্ত নিয়ে বাচ্চারাও ভীষণ ব্যস্ত। তাই তাদের জন্য একটা খুব ভালো দিন ছিল। আর এই যে এখানে দেখো মা ছেলে মিলে দোল খাচ্ছি। এই ভিডিও ক্লিপটাও ওর বাবা নিয়েছিল, তো পরে নিজের ভিডিও দেখে নিজেই হাসছিলাম। এখানে ওর বাবারও ভিডিও একটা করে দিয়েছি। তো দোল খেতে কার না ভালো লাগে, বুড়ো হলেই তো মানুষ আর দোল খাওয়া ভুলে যায় না। এভাবে মজা করতে করতে আমাদের সময় প্রায় কেটে যাচ্ছিল। আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে আমাদের চলে এসেছিলাম। এই যে এখানে দেখো আর একজন উঠে গেছে শাড়ি পরে, স্লিপারে। তার কিন্তু সাহস আছে বলতে হবে। উঠে এবার চিন্তা করছে, ওঠার সময় কিন্তু সে অনেক সাহস নিয়ে উঠেছে। উঠে এবার চিন্তা করছে আমি নামবো কি না, বা নামলে যদি পড়ে যাই। তো সেই চিন্তা করতে করতে বারবার ভাবছে যে না নামবো, আবার থেমে যাচ্ছে। তো ফাইনালি হয়তো সে নামতে পারবে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বাচ্চাদের কাছে তো এটা কোনো ব্যাপার না, ওরা উঠছে নামছে, কিন্তু বড়দের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জের বিষয়। এরাও পিকনিকের প্রায় শেষ মুহূর্তে খাওয়া দাওয়া করে এরাও জমজমাট নাচ করছে, যেহেতু এদের সঙ্গে অর্কেস্ট্রা ছিল। এরা ফুল টিম এখানে নাচানাচি করছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। তো পিকনিক স্পটে গিয়ে যদি এরকম অনেকগুলো পিকনিকের দল থাকে, তখন কিন্তু সত্যি পিকনিক স্পটটা জমজমাট হয়ে যায়। তো তোমরাও দেখো আমাদের সঙ্গে সঙ্গে কেমন লাগছে, দেখতে থাকো। পিকনিকে বা বনভোজনে গিয়ে কিন্তু কোনো বয়সের কিন্তু কোনো পার্থক্য বা ফারাক থাকে না, তখন সবাই একই বয়সী হয়ে যায়। এই যে এখানে দেখো বাচ্চাদের বাবারাও কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। এরা এখানে ফুটবল খেলছিল। তো এদের খেলাধুলোর পরে কিন্তু আমাদেরও একটা খেলাধুলোর ক্লিপ আছে। তো দেখো এই যে আমরাও ফুটবল খেলেছিলাম, কিন্তু আমরা পা দিয়ে খেলিনি, আমরা হাত দিয়ে খেলেছিলাম। এটা হচ্ছে মিউজিক্যাল বল। তো সবই অ্যাকচুয়ালি মজা করার জন্য, মজার ছলে আমরা খেলেছিলাম। কে হারবে কে জিতবে এত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমরা খেলিনি। খেলে আমাদের খুব মজা হয়েছিল। এই যে দেখতে থাকো তোমরা, বেশ মজা করে আমরা খেলেছিলাম এখানে। সবার মনে একটা ভয় কাজ করছিল যে বল কার হাতে যাবে আর মিউজিক যে কখন থেমে যাবে। তো সবারই তো টার্ন আসবে, এবার কার টার্ন প্রথমে আসবে, কার টার্ন পরে আসবে, এই নিয়ে কিন্তু সবাই খুব চিন্তায় ছিল। তো যাই হোক, আমি খুব বেশি দূর কন্টিনিউ করতে পারিনি, আমি কিন্তু আউট হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত এখানে উইনার দুজন হয়েছিল, দুইজন একই বাড়ির দুই বউ ধরতে গেলে। এদিকে ছিল বঙ্কিমের বউ, আর ওই পাশে ছিল হচ্ছে নিরঞ্জনদার বউ। তো এরা দুজনে হয়েছিল সেই দিনের লাস্ট দুইজন উইনার। আর এই যে এইখানে এনার কোনো থেমে থাকার কোনো গল্প হবে না। ওইদিকে যেই খেলা বন্ধ হয়েছে, স্লিপে চড়া, দোলনায় চলা, এখানে এসে আবার সে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে।
একে একসঙ্গে করে নিয়ে তো খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকেই নিজের প্রফেশনাল লাইফে ব্যস্ত, নিজের বাচ্চাকে নিয়ে ব্যস্ত, কারণ সবারই বাচ্চা প্রায় ছোট ছোট। আমাদের পিকনিক প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। আমরা সবাই যারা ছিলাম বউগুলো, তারা সবাই আগে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওরা আমাদের আগে খাইয়ে দিয়েছিল, তারপরে ওরা খেতে বসেছে। আর আমাদের পিকনিকের মেনু হয়তো এখানে ক্লিয়ার বোঝাতে পারছি না। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। ভাত ছিল, ডাল ছিল, বেগুনি ছিল, স্যালাড ছিল, তারপরে ছিল মাটন, তারপরে ছিল চাটনি, তারপরে ছিল পাঁপড় ভাজা, তারপরে ছিল নলেন গুড়ের রসগোল্লা এবং সর্বশেষে ছিল কিন্তু হাজমালা। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলেই মানে আমাদের পিকনিক মোটামুটি শেষ। তারপরে সব গোছগাছ করে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেব। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় সন্ধেই লেগে গেছিলো। তো তারপরে সন্ধে লাগার আগের মুহূর্তে এদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করেছিলাম, মানে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম। নিয়ে তো সবাই তখন ভীষণ টায়ার্ড, এখন বাড়ি ফেরার তারা প্রত্যেকেরই। তো কেমন লাগলো আমাদের আজকের এই ফ্যামিলি পিকনিক ব্লগটা জানি খুব একটা ভালো হয়নি, কারণ আমি খুব একটা ভালো ভয়েস ওভার দিতেও পারি না এবং আমি খুব ভালো ব্লগারও নয়। যখন যেটা মন চায় তখন হয়তো আমি সেটা মেমোরিতে তুলে রাখার জন্য এরকম ছোটোখাটো ভিডিও করি। তো টাটা সবাইকে।